কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো পন্থা ইসলামের মধ্যে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম পন্থা একটাই। তো এখানে পন্থা তৈরি হয়েছে কখন? যখন একক ব্যক্তি কেন্দ্রিক অন্ধত্ব একটা গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে, তখন কিন্তু সাতপন্থী নামক একটা পন্থী সৃষ্টি হয়েছে। আপনারা বারবার জোবায়ের পন্থী বলে যাদেরকে সম্বোধন করছেন, এই গোষ্ঠীটা কি আসলেই জোবায়ের পন্থী কিনা আপনাদের যাচাই করে তারপর প্রচার করা উচিত ছিল। এখানে আজকে যদি অন্য কেউ আসেন, এ ব্যাপারে ওলামায়ে কেরাম ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন, ব্যাপকভাবে ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবেন তার উপরেই কিন্তু আমরা জমে থাকবো, এবং ইসলাম ওলামায়ে কেরামের পরামর্শক্রমে ওলামায়ে কেরামের রাহাবারির মাধ্যমেই কিন্তু চলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, তাদের মাধ্যমে ইসলাম চলবে। তো যার কারণে এখানে দুই পক্ষের কোনো প্রশ্নই আসলে এখানে নাই। এখানে পক্ষ একটাই, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। করা হয় যেটা মানবতার সাথে যায় না, যেটা আমাদের এক্সপেকটেশনের সাথে যায় না, সেটাকে আমরা সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড বলি। রাতের আধারে কাউকে আক্রমণ করা, সেটা